এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তরদাতা ভাগ্যবান 10 জনের নাম হলো সিদরাতুল মুনতাহা, আদিল, জান্নাতুল, বুশরা, কামরুন নাহার, সাজিদ, মাহিম, জুলেখা, আজিজ, নওরিন, মল্লিকা। পরবর্তী কুইজ গল্পের শেষে পাবেন। এই আব্দুল্লাহ, এদিকে দে, এদিকে দে। নে নে, পাস করে দিচ্ছি। কি রে, বলটা ধরতে পারলি না? তুই উল্টো দিকে দিলি বলেই তো ধরতে পারলাম না। যা, বলটা নিয়ে আয়। তুই বল ওইদিকে দিয়েছিস, তুই গিয়ে নিয়ে আয়, আমি পারবো না। ঠিক আছে, আমি বল নিয়ে আসছি, কিন্তু তোকে আর খেলতে দেব না। আসসালামু আলাইকুম বোন, আমাকে একটু বলটা দাও তো। কি হলো, তোমার কাছে আমার বলটা গেছে, আমাকে একটু বলটা দাও। এই মেয়েটার এত অহংকার, আমাকে ইগনোর করে চলছে। তুমি কি আমার কথা শুনতে পাওনি? তোমাকে কতক্ষণ থেকে বলছি আমাকে বলটা দেওয়ার জন্য। বাবা রে বাবা, এই মেয়েটার এত অহংকার, ও আমার কথার উত্তর না দিয়ে চলে গেল। সাহস কত মেয়েটার, ইচ্ছে করছে ফুটবলটা দিয়ে ওর মাথাটায় ফাটিয়ে দেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো কোথায়? বাসায় আসছো না যে? আমি এখনই বাসায় আসছি, আর খেলবো না কখনো। কি হয়েছে তোমার? তুমি এত রেগে আছো কেন? অনেক কিছু হয়েছে। একটা অহংকারী মেয়ে আমাকে ইগনোর করে চলে গেল। আমি তাকে বলটা দিতে বললাম, কিন্তু সে আমাকে বলটা কুড়িয়ে দিল না। ওকে আমি মজা দেখাবো। আব্দুল্লাহ, তুমি রাগ করো না। রাগ করা একদমই ভালো না। তুমি তাড়াতাড়ি চলে আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ গাছালি তোমার নামে। আব্দুল্লাহ, তুমি খাওয়ার সময় ফোন দেখছো কেন? আমি একটা ভিডিও দেখছি। খাবারের সময় ভিডিও না দেখলে আমার শান্তি হয় না। কিন্তু খাবার খাওয়ার কিছু আদব আছে। তুমি ফোনটা রেখে দাও, খাওয়া শেষ হলে দেখো। ঠিক আছে আপু। এ কি আব্দুল্লাহ, তুমি বাম হাত দিয়ে পানি খাচ্ছ কেন? কারণ ডান হাতে আমার খাবার লেগে আছে। তুমি হাতের খাবারগুলো চেটে খেতে পারো। আঙুল চেটে খাওয়া সুন্নত। আর সব সময় ডান হাতে খাবার খাবে। আচ্ছা আপু। তোমাকে তো বিসমিল্লাহ বলতেই শুনলাম না। তুমি কি বিসমিল্লাহ বলনি? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন কি হবে? বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরা পড়ে নেবে। শুক্রিয়া আপু, আমাকে জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য। খেয়ে রুমে চলে যাও। শোয়ার আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়বে। ঘুমানোর দোয়া মনে আছে তো? জি আপু, মনে আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। চলো, খাওয়া শেষ করে নেই। তোমরা কেন মানুষ হয়ে, তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা খুব মজাদার ছিল। কিন্তু আমার মেজাজটা কিছুতেই ভালো লাগছে না। মাঠের ওই মেয়েটা আমার সাথে কথা না বলে চলে গেল। কি হতো বলটা আমাকে এগিয়ে দিলে? ওই মেয়েটার যদি আবার দেখা পাই, তাহলে তো উচিত শিক্ষা দেব। আপু, সাইকেল নিয়ে বাইরে যাচ্ছি, একটু সাইকেল চালিয়ে আসি। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে সাইকেল চালিও। পড়ে যেও না আবার। তুমি চিন্তা করো না, আমি এখন খুব ভালোভাবে সাইকেল চালাতে পারি। বাইরে যাওয়ার আগে তুমি একটা দোয়া পড়ে নাও। বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা আপু, এই দোয়ার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে নেয়, তার সুরক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়। আর শয়তান তাকে দেখে দূরে সরে যায়। শয়তান তখন কি বলে আপু?
শয়তান বলে এমন একজন ব্যক্তির কাছে যাওয়াতে কি ফায়দা যাকে পথ দেখানো হয়েছে, যথেষ্ট করা হয়েছে এবং দেওয়া হয়েছে সুরক্ষা। আরে বাহ, তাহলে তো আমার আর কোনো ক্ষতি হবে না। আমি চললাম আপু। ও আল্লাহ, আব্দুল্লাহ তো পানির বোতল নিতেই ভুলে গেছে। আমি ওকে গিয়ে দিয়ে আসি, নিশ্চয়ই ও মাঠের দিকেই গেছে। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা আরে ওই তো ওই সাগর অহংকারী নদী মেয়েটা, কি ঝর্ণা ভাগ্য আমার, আজকেও দেখাটা পেয়ে গেলাম। ওর গায়ে আর সাইকেল লাগিয়ে দেব, তাহলেই ওর অহংকার ঘুচে যাবে। আব্দুল্লাহ সাইকেল ইকরার গায়ে লাগিয়ে দেয়। ইকরা তখনই মাটিতে পড়ে যায়। কেমন মজা, অহংকারী মেয়ে কোথাকার। আব্দুল্লাহকে তো এখানে কোথাও দেখছি না। এই অল্প সময়েও কোথায় চলে গেল আবার? আরে আরে, ওখানে ওই মেয়েটা এভাবে কাঁদছে কেন? গিয়ে দেখে আসি তো। ওয়ালাইকুম আসসালাম বোন, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কথা বলতে পারো না? আচ্ছা বোন, শান্ত হও। তুমি কি বলতে চাও লিখে দাও, আমি পড়ে নিচ্ছি। এই নাও আমার ফোন, এই ফোনে আমাকে লিখে দাও। একটা ছেলে আমাকে সাইকেল দিয়ে ধাক্কা মেরেছে। ওই যে ওইদিকে ছেলেটা সাইকেল চালাচ্ছে, ওই দিকের ছেলেটা। আরে, ও তো আমার ভাই আব্দুল্লাহ। তুমি চিন্তা করো না বোন, তুমি আমার ভাইকে বুঝিয়ে আমি বলবো। ও আমার আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। উম, উম, আহ, আহ, উম। তুমি তাহলে এখন সাবধানে বাড়ি চলে যাও। উম উম। সাগর নদী ঝর্ণা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি আব্দুল্লাহ, তুমি কি সুরে, করছো? তোমার প্রেমে গেয়ে ওঠে আমি শিশুদের ইসলামিক বই পড়ছিলাম। তুমি সুন্দর সুন্দর ইসলামের বই পড়ো, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো কেন? আমি তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি আপু। মিথ্যে কথা বলো না আব্দুল্লাহ। তুমি আজকে বোবা মেয়েটাকে কেন কষ্ট দিয়েছো? কোন বোবা মেয়ে আপু? আমি তো কোনো বোবা মেয়েকে চিনি না। মাঠে যে মেয়েটাকে তুমি সাইকেল দিয়ে আঘাত করেছো, সেই মেয়েটার কথা বলছি। ও তো একটা অহংকারী মেয়ে, ও কারো কথার উত্তর দেয় না, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। ও অহংকারী না, ও আসলে কথা বলতে পারে না। কি? কিন্তু কিন্তু তুমি কি করে জানো ও কথা বলতে পারে না? কারণ আমি আজকে তোমার পেছন পেছন মাঠে গিয়েছিলাম তোমাকে পানির বোতল দেওয়ার জন্য। তখনই আমার তার সাথে কথা হয়। তার মানে আমি একজন স্পেশাল চাইল্ডকে কষ্ট দিয়েছি? আমি এটা ইচ্ছে করে করিনি আপু। আমি যদি জানতাম সে কথা বলতে পারে না, তাহলে আমি কখনোই তাকে কষ্ট দিতাম না। আমি এটা কি করলাম আপু? শুধু স্পেশাল চাইল্ডকে নয়, কাউকেই কষ্ট দেওয়া উচিত না। হ্যাঁ আপু, আমি যে কি ভেবে কি করেছি নিজেই বুঝে উঠতে পারছি না। খুব খারাপ লাগছে। এখন আর কষ্ট পেও না, কষ্ট পেয়ে কি হবে বলো? তাহলে আমি এখন কি করব? ওই মেয়ে কি আমাকে ক্ষমা করে দেবে? তুমি কালকে গিয়ে ওর কাছে ক্ষমা চাও, তারপর দেখা যাক ও তোমাকে ক্ষমা করে কিনা। ঠিক আছে আপু। পরের দিন আব্দুল্লাহ ও ফাতেমা ইকরার কাছে যায় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বোন, আমার ভাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তুমি কি ওকে ক্ষমা করে দেবে? আহ, 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 ও মাশাআল্লাহ, আব্দুল্লাহ ও তোমাকে ক্ষমা করে দিয়েছে। জাজাকাল্লাহ বোন। ক্ষমা করা খুব আদর্শ গুণ। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে
আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যদি না আসে গভীর রাতে প্রভু বন্ধুরা, আজকের কুইজ হলো, কোন নারীর কথা কোরআনে সরাসরি উল্লেখ আছে? ক. উম্মে কুলসুম, খ. খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাআলা, গ. মরিয়ম আলাইহিস সালাম, ঘ. হালিমা সাদিয়া। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। যাদের উত্তর সঠিক হবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। ঘুম যদি না আসে গভীর রাতে হামজা স্কুল থেকে ফিরছে। দুদিন আগেই তার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট খারাপ হওয়ায় হামজা বাসায় কিছুই জানায়নি। হামজা, শুনেছি তোমার স্কুলে রেজাল্ট দেবে। রেজাল্ট কি হয়েছে? বাবাকে রেজাল্টের কথা বললে বাবা এখনই আমাকে বকা শুরু করবে। না না, বাবাকে রেজাল্টের কথা বলা যাবে না। কি হলো হামজা, তোমার রেজাল্ট কি দিয়েছে? না বাবা, এখনো রেজাল্ট দেয়নি। তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা, এখন এত দেরি করছে কেন? আমি জানি না বাবা, হয়তো আরো দেরি হতে পারে। পড়াশোনা করছো তো ঠিক মতো? হ্যাঁ বাবা, পড়াশোনা করছি। ঠিক আছে, তোমার ঘরে যাও। আচ্ছা বাবা। উফ, আজকে বড় বাচ্চা বেঁচে গেছি। বাবা যদি কোনোভাবে জানতে পারতো আমার রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে আজকে আমার রক্ষা ছিল না। তুমি এখনো এখানে বসে আছো? কখন বলেছি বাজার করে আনতে? হ্যাঁ যাচ্ছি, বাজারের ব্যাগটা দাও। হামজার বাবা বাজার করতে যায়। বাজার শেষ করে ফেরার পথে তার সাথে হেডমাস্টারের দেখা হয়। যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর এখন কেমন? আগের থেকে সুস্থ আছেন? আমি তো সুস্থই ছিলাম, আমার তো কিছুই হয়নি। কি বলছেন? তাহলে হামজা যে আমাকে বলল আপনি অনেক অসুস্থ। না তো, আমি তো অসুস্থ ছিলাম না। আপনি হামজাকে হঠাৎ আমার কথা কেন জিজ্ঞেস করেছিলেন? হামজা কি আপনাকে ওর রেজাল্টের কথা বলেছে? না স্যার, ও বলল ওর রেজাল্ট নাকি আরো দেরিতে দেবে। 3 দিন আগে রেজাল্ট বেরিয়েছে, ওর রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তাই আমি বলেছিলাম আপনাকে জানাতে, যেন আপনি আমার সাথে দেখা করেন। ও বলল আপনি নাকি অনেক অসুস্থ, তাই আসতে পারবেন না। ছেলেটাকে এখনই ঠিক করুন। এভাবে মিথ্যে কথা বলতে বলতে একদিন তো বিপদে পড়ে যাবে। ঠিক আছে স্যার, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে, আর কালকে অবশ্যই স্কুলে আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। ছেলেটাকে নিয়ে যে কি করি, এত মিথ্যে কথা বলা শিখেছে। যাই, রহমত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আসি। গাছালি তোমার নামে জেগে করে মিতানি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতানি আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কোথায় যাওয়া হচ্ছে? আপনার কাছে আসলাম ভাই, ছেলেটাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছি। কেন, কি হয়েছে আবার? প্রচুর মিথ্যে কথা বলা শিখেছে। এভাবে মিথ্যে কথা বললে তো পরেও বিপদে পড়ে যাবে। এটা অবশ্য ঠিক বলেছেন। এই বয়সে মিথ্যে কথা বললে পরে অনেক বিপদে পড়ে যাবে। আপনার ছেলেকেই দেখুন না, কত শান্ত একটা ছেলে, আর আমার ছেলেকে দেখুন, সব সময় মিথ্যে কথা বলে যায়। চিন্তা করবেন না, আমি আব্দুল্লাহকে বলে দেব। ওর সঙ্গে কিছুদিন মিশলে ও মিথ্যে কথা বলা ছেড়ে দেবে ইনশাল্লাহ। সঙ্গ ভালো থাকলে মানুষও ভালো হয়। ঠিক বলেছেন ভাই, তাহলে আব্দুল্লাহকে একটু বলে দিন আমার ছেলের সঙ্গে যেন মেলামেশা করে। ঠিক আছে ভাই, বলে দেব। তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি না আসে হামজা, বেরিয়ে আয়, খেলতে যাব। কি রে, তুই তো আমার সাথে খেলতে আসিস না, আজকে হঠাৎ আমার সাথে খেলতে এলি যে? তো কি হয়েছে, তোর সাথে খেলি না বলে এখন খেলতে পারবো না? তা পারবি না কেন? ঠিক আছে চল, তাহলে চল খেলতে যাই।
নতুন ফুটবল কিনেছি, দুজনে মিলে খেলবো। জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো মাঠে এসে খেলতে গিয়ে বল একটা লোকের বাড়িতে গিয়ে লাগে। মনে হয় কাজটা ভেঙে গেছে, চল গিয়ে নিয়ে আসি বলটা। তোর কি মাথা ঠিক আছে? এখন বল চাইলে কি আমাদের বল দেবে? উল্টো বকাঝোকা করবে। আমরা ভুল করেছি, আমাদের তো বকবেই। চল বলটা গিয়ে নিয়ে আসি। চুপ কর, ওই দেখ বাড়ির মালিক আসছে, এবার কি করবি? কি আর করব, নিজের ভুল স্বীকার করব। তুই কি পাগল হয়েছিস? আমরা ভুল স্বীকার করব না। ওখানে বাচ্চারা খেলছে, ওদের দোষ দিয়ে দেব। না না, ওরা ছোট বাচ্চা, ওরা তো কোনো দোষ করেনি, ওদের দোষ কেন দিবি তুই? ঠিক আছে, তাহলে বলবো অন্য কেউ বলটা লাগিয়েছে। মিথ্যে কেন বলবি তুই? মিথ্যে বলা ভালো নয়। তুই চুপ কর, শুধু দেখে যা আমি কি করি। মাঠে এসে খেলতে গিয়ে বল একটা লোকের বাড়িতে গিয়ে লাগে। মনে হয় কাজটা ভেঙে গেছে, চল গিয়ে নিয়ে আসি বলটা। তোর কি মাথা ঠিক আছে? এখন বল চাইলে কি আমাদের বল দেবে? উল্টো বকাঝোকা করবে। আমরা ভুল করেছি, আমাদের তো বকবেই। চল বলটা গিয়ে নিয়ে আসি। চুপ কর, ওই দেখ বাড়ির মালিক আসছে, এবার কি করবি? কি আর করব, নিজের ভুল স্বীকার করব। তুই কি পাগল হয়েছিস? আমরা ভুল স্বীকার করব না। ওখানে বাচ্চারা খেলছে, ওদের দোষ দিয়ে দেব। না না, ওরা ছোট বাচ্চা, ওরা তো কোনো দোষ করেনি, ওদের দোষ কেন দিবি তুই? ঠিক আছে, তাহলে বলবো অন্য কেউ বলটা লাগিয়েছে। মিথ্যে কেন বলবি তুই? মিথ্যে বলা ভালো নয়। তুই চুপ কর, শুধু দেখে যা আমি কি করি। এই বলটা কার রে? কে মেরেছে এই বলটা? জানালার কাজটাই ভাঙ্গা দিল। এই বলটা আমাদের না, এখানে আরো কিছু ছেলেরা খেলছিল, ওরাই বলটা ওদিকে দিয়েছে। বদমাস পোলা পাইন, খেলার আর জায়গা পাস না। এই বলটা আজকে পুড়িয়ে ফেলবো। বলটা কেন পুড়িয়ে ফেলবেন? বলটা আমাদের দিয়ে দিন। তোমাদের কেন দিতে যাব বল? তোমরা এখানে কি করছো? আজ থাইকা এখানে আর খেলতে আসবা না, যাও এখান থেকে। দেখলি তো, মিথ্যে বলতে গিয়ে আমার বলটাও নিয়ে গেল, আর আমাদের এখানে খেলাটাও হবে না। সব হয়েছে তোর মিথ্যে বলার কারণে। আমি আসলে বুঝিনি বলটা আর ফেরত দেবে না। সত্য বললে বকা খেলেও আমার বলটা ফিরে পেতাম, কিন্তু এখন আর কিছুই পেলাম না, উল্টা আরো বকা খেলাম। তুই মন খারাপ করিস না, বাবাকে বলে তোকে আরেকটা বল কিনে দেব। হয়েছে, এত মিথ্যে কথা তোকে বলতে হবে না, চল এখন। আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদী ওই ঝর্ণা দেখ ধারা, আব্দুল্লাহ, ওখানকার গাছটায় কত সুন্দর জাম্বুরা ধরেছে। তো কি হয়েছে? চল আমরা গিয়ে একটু চুরি করে আনি। চুরি কেন করতে যাবি? যদি খেতে ইচ্ছে হয় চল গাছের মালিককে গিয়ে বলি। গাছের মালিককে বললে কি তোকে জাম্বুরা দিয়ে দেবে নাকি? কেন দেবে না? তুই সত্যি একটা বোকা, কেউ কি কাউকে এমনি এমনি জিনিস দিয়ে দেয়? এর আগের বার মিথ্যে বলে তুই অনেক বড় ক্ষতি করে দিয়েছিস, এখন আবার চুরি করলে যদি ধরা পড়ি তাহলে আবার আমাদের বাসায় নালিশ যাবে, তখন কি হবে? তাহলে কি করবি? তোকে আর কিছু করতে হবে না, এবার দেখ সত্য বললে কেমন উপকার হয়। কোনো উপকারই হবে না, দেখিস একটা জাম্বুরাও খেতে দেবে না। ঠিক আছে, চল গিয়ে দেখি। গ্রহ তারা সাগর নদী ঝর্ণা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সুরে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনাদের কাছে মাশাআল্লাহ অনেক ভালো জাম্বুরা হয়েছে, আমাদেরকে একটা খেতে দেবেন? সবাই তো চুরি করে নিয়ে যাচ্ছে, আর তোমরা আমাকে বলে নিতে চাচ্ছ, আর তোমাদেরকে দেব না? চলো চলো, একটা নয় তোমাদেরকে দুইটা দেব।
ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকাল এমন ছেলে পেলে পাওয়াই যায় না, বুঝলে? চলো গাছের কাছে চলো, সব থেকে বড় দেখে দুটো জাম্বুরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। ওঠে জেগে ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। দেখলি তো, তুই যখন মিথ্যে কথা বললি তখন আমাদের অপমানিত হতে হলো, আবার ক্ষতিও হলো। কিন্তু এই দেখ, আমি সত্য কথা বললাম, তাতে আমাদের লাভ হলো, আবার আমরা প্রশংসাও পেলাম। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তাহলে তুই কেন এত মিথ্যে কথা বলিস? সত্য কথা বলে দেখিস, শান্তিও পাবি, আবার লোকে ভালো বলবে, সবাই খুশি হবেন, বুঝলি? হ্যাঁ বুঝেছি, এখন চলি রে, বাসায় যাই। কথাগুলো মনে রাখিস কিন্তু। আচ্ছা, রাখবো। জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, আয়েশার পরিবার শহরে থাকতো। বাবা রিটায়ার্ড হওয়ার পর তারা গ্রামের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, তাই তারা শহরের জীবন ছেড়ে গ্রামে আসে। এই দেখো মা, এই হলো আমাদের গ্রাম। তুমি যখন ছোট ছিলে তখন আমরা এখানেই থাকতাম, তারপর চাকরির জন্য বাহিরে চলে যাই। মাশাআল্লাহ, গ্রামটি অনেক সুন্দর। আমার তো মন ভরে গেল এমন গ্রাম দেখে। গ্রাম যেমন সুন্দর, গ্রামের মানুষরাও সুন্দর হয়। তাদের সাথে কথা বললে দেখবে তোমার অনেক ভালো লাগবে। চলো বাবা, তাহলে কারোর সাথে কথা বলে দেখি। সামনে চলো, সামনে ওই বড় বটগাছটার নিচে অনেক মানুষ গল্প করছে। চলো তাদের সাথে পরিচিত হই। ঠিক আছে বাবা, চলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? তোমাদের তো চিনলাম না। আমরা আগে শহরে থাকতাম। আমার নাম রহমত। ওই যে দক্ষিণে যে দালান বাড়িটি আছে, ওটা আমাদেরই ছিল। তোমরা ওই বড় দালান বাড়িতে থাকো? কখনো তো তোমাদের ওদিকে দেখিনি। ও বাড়িটা তো অনেক দিন থেকে তালা বন্ধ। আমরা এতদিন শহরে ছিলাম, এখন থেকে গ্রামে থাকব। তোমরা শহরে থাকো, তার মানে তো তোমরা অনেক অহংকারী। কি যে বলেন, আমরা কেন অহংকারী হতে যাব? শহরে থাকলেই কি কেউ অহংকারী হয়? ধুর মশাই, তোমাদের মতো শহরের মানুষেরা গ্রামের মানুষের বন্ধু হয় না। আমাকে আর ডাকবেন না, আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বাবা, লোকটা আমাদের সাথে এমন করলো কেন? তুমি তো বলেছিলে গ্রামের মানুষ অনেক ভালো হয়, তাহলে আমাদের সাথে খারাপ ব্যবহার করলো কেন? না রে মা, উনি হয়তো ভুল বুঝেছেন। সবাই তো আর একরকম নয়। চারপাশটা ঘুরে দেখিস, গ্রামের মানুষ অনেক ভালো। এখন চল আমরা বাড়িতে যাই। আর শোন, কালকে থেকেই কিন্তু তুই গ্রামের স্কুলে আসবি। ঠিক আছে বাবা। আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। জানিস, আমাদের স্কুলে একটা নতুন মেয়ে এসেছে। ওরা নাকি আগে শহরে ছিল, এখন থেকে নাকি গ্রামেই থাকবে। শহরের মেয়ে, তার মানে তো অনেক অহংকারী। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওর সাথে আমাদের বেশি মেলামেশা করা উচিত হবে না। বেশি কি বলছিস? ওর সাথে কোনো রকম মেলামেশা করাই আমাদের উচিত না। ওই যে দেখ, মেয়েটা আমাদের দিকে আসছে। চুপ কর, চুপ কর। সালাত তোমার জীবন জুড়ে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি সেটা জেনে তোমার কি? তুমি কেন এসেছো? সালামের আগে জবাব দাও। আমরা কি দেব না দেব সেটা আমাদের ব্যাপার, তুমি বলার কি? সালামের জবাব না দেওয়া তো অনুচিত। শোনো মেয়ে, তুমি আমাদের জ্ঞান দিতে আসবে না। তোমরা শহরের মেয়েরা এমন, তোমরা অনেক অহংকারী। তোমরা কেন আমাকে অহংকারী বলছো? আমি কি করেছি?
শহরে যারা থাকে তারা গ্রামের মানুষদের অনেক কষ্ট দেয়, তারা কখনোই গ্রামের মানুষদের আপন হয় না। সবাই তো একরকম নয়। আমরা কখনোই তোমাদের কষ্ট দিতে আসিনি। আমরাও তো এই গ্রামেরই মানুষ। বাবার চাকরির জন্য আমাদের শহরে যেতে হয়েছিল। এখন থেকে আমরা এখানেই থাকবো। তোমরা আমাকে বন্ধু বানাবে? না না, আমরা কোনো শহরের মানুষকে বন্ধু বানাবো না। চল হামিম, আমরা যাই এখান থেকে। হ্যাঁ, চল এখান থেকে। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি ওরা আলা কেন যে আমার সাথে এমন করছে? শহরে থাকি বলে কি আমরা মানুষ নই? আমি আর বাবা তো কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করিনি। তাহলে ওরা কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে? সহপাঠীদের এমন ব্যবহারে আয়েশার মন ভেঙে যায়। সে বাড়ি এসে বাবার কাছে সবকিছু খুলে বলে। বাবা, শুনলে তো সবকিছু। আচ্ছা, আমরা কি এতটাই খারাপ যার জন্য সবাই আমাদের সাথে এমন করছে? আমরা খারাপ হতে যাব কেন মা? তাহলে ওরা আমাদের অহংকারী বলছে কেন? আমরা তো কোনো অহংকার করিনি, বরং আমরা তাদের সাথে মেলামেশা করতে চেয়েছি, তাদেরকে আপন করতে চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? না রে মা, অনেক দিন থেকে হয়তো তাদের মধ্যেই ভুল ধারণাটা ছিল যে শহরের মানুষেরা অহংকারী হয়, গ্রামের মানুষদের ভালোবাসে না। কিন্তু আসলে এটা সত্যি না। দেখবি একদিন তারা ঠিক বুঝতে পারবে যে আমরা ওদের কখনোই খারাপ চাইনি। সেদিনটা কবে আসবে বাবা? যেদিন আল্লাহ চাইবেন সেদিন তারা ঠিক বুঝতে পারবে। এখন চল, ঘরে বাজার নেই, আমরা বাজার থেকে কিছু কিনে আনি। ঠিক আছে, চলো। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত। আয়েশা ও তার বাবা বাজারে আসে। বাজারের সবাই তাদেরকে আর চোখে দেখতে থাকে এবং নানা কিছু বলতে থাকে। তখনই সেখানকার একজন তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি রহমত ভাইজান না? হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি হাকিম, আমারে চিন্তাছেন না? আমার মায়ের চিকিৎসার সময় তো আপনি খরচ করলেন, সব ওষুধপাতি কিনে দিলেন। আরে হাকিম, তুমি কত বড় হয়ে গেছো। যখন তোমার মা অসুস্থ ছিল তখন বেশি বয়স ছিল না তোমার। ভাইজান, আপনি দেশে আইছেন, একটাবার খবরও পাইলাম না। খবর আর কি দেব, আমাদের গ্রামের মানুষেরা এত বদলে গেছে। কেন ভাইজান, কি হইছে? শহর থেকে এসেছি, সেই থেকে সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। বলছে শহরের মানুষেরা নাকি খারাপ। বাদ দেন তো গ্রামবাসীর কথা, ওরা কি আর আপনারে চেনে? আপনি যে কত বড় মনের মানুষ সেটা কেবল আমিই জানি। দেখবেন ওরাও একদিন আপনারে অনেক ভালোবাসবো। ইনশাআল্লাহ, একদিন আল্লাহ ঠিকই ওদের ভুল ভাঙিয়ে দেবে। সঙ্গে এই মামুনিটা বুঝি আপনার মেয়ে? চলো মামুনি, তোমাদের বাজারটা ঘুইরা দেখাই। ঠিক আছে, চলো। আমি তো ভাবতাম গ্রামের সবাই খারাপ, সবাই বাজে ব্যবহার করে, কিন্তু তুমি অনেক ভালো। চলো, আমরা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা মামুনি, চলো। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো। আজ সারা রাত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হলো। বাবা, খবরে কি বলছে দেখো, আজকে নাকি অনেক বৃষ্টি হবে। বৃষ্টির দিনে বৃষ্টি তো হবে, এটা নিয়ে তো চিন্তার কি আছে রে মা? বাবা, গ্রামের মানুষদের তো ভালো বাড়ি ঘর নেই। আমাদের না হয় ইটের বাড়ি, কিন্তু তাদের তো বাঁশের বাড়ি, টিনের বাড়ি। ওদের অভ্যাস আছে, এমন কত ঝড় বাদল গেছে ওদের বাড়ির ওপর দিয়ে। তুমি যাই বলো না কেন বাবা, ওদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করতে হবে না, ওদের কিছুই হবে না। যা, এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়।
ঠিক আছে বাবা। সেদিন রাতে ভারী বর্ষণ শুরু হয়ে যায়। সারা রাত সারা দিন শুধু বৃষ্টি হতে থাকে। এত পরিমাণে বৃষ্টি হয় যে গ্রামের বাড়িঘর পানিতে ডুবে যেতে থাকে। সবাই ঘরের চালে আশ্রয় নেয়। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। দেখেছো বাবা, চারদিকে কত পানি, গ্রামের মানুষ তো তলিয়ে যাচ্ছে। আমাদের যদি এত বড় দালান না থাকতো তাহলে হয়তো আমরাও তলিয়ে যেতাম। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এরকম বন্যা তো আগে কখনো হয়নি। বাবা, আমাদের ঘরে বসে থাকলে কি চলবে বলো? তাহলে কি করবি? গ্রামবাসীদের সাহায্য করবি? হ্যাঁ বাবা, ওরা বিপদে পড়েছে, আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। দেখো, এই বন্যায় হয়তো অনেকেই না খেয়ে আছে। তোর মনটা অনেক নরম রে মা। আমি অবশ্যই ওদের সাহায্য করব। এই দুঃসময়ে আমরা ওদের পাশে থাকবো না তো কে থাকবে? তাহলে তুমি এক্ষুনি একটা নৌকার ব্যবস্থা করো, আমরা নৌকায় করে ওদের সাহায্য করব। আমি এখনই ব্যবস্থা করছি। এরপর আয়েশা এবং আয়েশার বাবা নৌকায় করে গ্রামবাসীদের খাবার বিতরণ করতে থাকে এবং যারা একেবারেই আশ্রয়হীন হয়ে গেছে তাদের নিজেদের বাড়িতে আশ্রয় দেয়। আয়েশা এবং আয়েশার বাবার এমন উদারতা দেখে গ্রামবাসীদের ভুল ভাঙে এবং তারা আয়েশাদের আপন করে নেয়।